হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিকা সম্পর্কে তুলে ধরব। ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভগবদ গীতা বা গীতা ৬৭টি শ্লোক নিয়ে ১৮টি অধ্যায় বিভক্ত একটি ধর্মগ্রন্থ। ৭০০ শ্লোকের একটি গ্রন্থ বিদায়ীকে সপ্তশতী বলে। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারত এর একটি অংশ। গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রে মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী মনে করে। মানব ধর্ম, দর্শন, সাহিত্যের ইতিহাসে গীতা একটি বিশেষ স্থানের অধিকারী। গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমশ স্বয়ং, তাই গীতাই তাকে বলা হয় শ্রী ভগবান। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষের আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈজ্ঞানিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ও ধর্মতত্ত্বের একটি সংক্ষিপ্ত পাঠ বা হিন্দুদের জীবনচর্চার একটি ব্যবহারিক পথনির্দেশিকা। যোগশাস্ত্রের ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশেষ রূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণর মুখ থেকে গীতা শুনেছিল সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য ব্যাসদেবের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসে ছিলেন। ও ঘটোৎকচের পুত্র বর্বরিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখছিলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।